এই ভিডিওতে তোমরা এক এমন জাগ্রত শিব মন্দিরকে দেখতে চলেছো যেখানকার শিবলিঙ্গটি স্বয়ং নিজে পাতাল থেকে উঠেছিল। আনাদার বিকেল আনাদার আউটিং অ্যান্ড বিন জবলেস আমরা তিনজন মানে থ্রি ইডিয়টস মিলে চলে গেলাম ফোর্থ ইডিয়টটার সন্ধানে। আর এই র্যান্ডাম এক্স কোন একটা রাজার সুন্দর প্রাসাদ দেখতে দেখতে চলে আসি মালটাকে পিক আপ করতে। আর মুখে একগাল হাসিটা দেখো একবার, যেন মনে হচ্ছে অফিস থেকে গাড়ি পাঠিয়েছে পিক আপ করতে। যাই হোক, মালটাকে পিক আপ করে চলে যাই আমরা আমাদের ডেস্টিনেশনে। অনেক দিন ধরে বৃষ্টি কম হওয়ার জন্য পুকুরের জল অনেক নেমে গেছিল, আর হঠাৎ রাস্তা দেখা দিয়েছিল। সেই জন্য ভাবলাম যে যাই অন্য রাস্তা দিয়ে, তো প্রতিদিনই যাই, আজকে এই পথ ধরে মন্দির যাব। আর মন্দিরে ঢুকে কিছুটা গেলেই তোমরা দেখতে পাবে এক বিশাল বড় শিবের মূর্তি। বাস অনলাইনে এটুকু আশীর্বাদ পাবে। শুনেছি নাকি নন্দীর কানে কানে যদি আমরা নিজেদের উইচ বলি তাহলে সেটা নাকি মহাদেবের কাছে ডাইরেক্ট চলে যায়। বাট বিন জেনজি ওয়াজ বি লাইক, কানে কানে কেন বলবো ভাই, ব্লুটুথের জামানা, দূর থেকে কানেকশন বিল্ড হয়ে যাবে। আরে মন্দিরের নামটাই তো বলতে ভুলে গেছি, মন্দিরের নাম হচ্ছে পাতালেশ্বর। নামটা পাতালেশ্বর কেন বলো তো? অবভিয়াসলি শিবলিঙ্গটা পাতাল থেকে উঠেছিল বলে। মানে সিরিয়াসলি কামন, তোমরা অত তো গবেট নাচি ইনফরমেশন দিতে হয় বলে কুচবি বলবো। পাতালেশ্বর তো পাতাল থেকে শিবলিঙ্গটা আসবে, স্বর্গ থেকে থোড়ি নামবে। বাট নেমেছিল স্বর্গ থেকে, যেন স্বয়ং শিব পার্বতী মানব রূপ ধরে সেখানে নেমেছিল। জাস্ট একবার চোখ বন্ধ করে মেডিটেশনটা ফিল করো। এরকম একটা হলো গর্ভগৃহে শিবলিঙ্গর সামনে এত ডিপ লেভেলের মেডিটেশন, মানে কাজ তোমরা এই ডিভাইন ভাইব্রেশনটা ফিল করতে পারতে। আর মন্দিরের পিছনটা এতটা সবুজ, মানে চারিদিকে গ্রিনারিতে ভর্তি, সবুজ আর সবুজ। এত সবুজ দেখো তো আমার একটা হারিয়ে যাওয়া পার্টির কথা মনে পড়ে গেল। যাই হোক, নিজের পিছিয়ে পড়ে হেয়ার লাইনকে এরকম করে প্রাউডলি ফ্লেক্স করতে করতে চলে আসি আমরা মোমো খেতে। বাই দাবে, তোমরা চাইলে এখানে কাটাকুটিও খেলতে পারো। আর মোমোর অর্ডার দিয়ে আমরা এখানে তিনজন ক্যাট মারতে থাকি, মানে আমি তো ক্যাটই মারছিলাম। জাস্ট সালা, এই আবার বিমলের অ্যাড দেখাচ্ছে কেন? যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি আমাদের অর্ডার আসে। আর টেস্টের কথা বলতে গেলে, আচ্ছা তুই তো মাখাচ্ছিস ভাই, তুই স্যার, হ্যাঁ তুই বল কেমন খেতে। আরে বল ভাই, সবাই ওয়েট করছে শোনার জন্য কেমন খেতে, বল একবার। আর এত ফিকা রিয়াকশন, আমি বলে দিচ্ছি। মোমোটা হালকা অমলেটের সঙ্গে শ্যালো ফ্রাই করে স্যালাড সস দিয়ে এত সুন্দর একটা টেস্টি ডেডলি, যাই হোক দারুণ একটা কম্বিনেশন ছিল আর দারুণ খেতে ছিল। আর পুরোটা খাওয়ার জন্য এতটাই বড় হাঁ করতে হবে যাতে স্বর্গ মর্ত পাতাল একসঙ্গে মুখে ঢুকাতে পারো। আর স্যুপটা এত গরম ছিল যে গলা আমার এখনো পুড়ে আছে, সেই জন্য আর ভয়েস ওভার করতে পারছি না, ভিডিওটা এতটুকু। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভ্লগ। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয় ইয়ার টাইম হিয়ার ইন টমস টাইম। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, বাই।